Subscribe my YouTube channel. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد كنت خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر أولئك هم المفلحون وقال رسول الله صلى الله عليه وسلم إن الإيمان لا يأثر إلى المدينة كما تأثر الحية إلى حجرها أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে কিছু সময়ের জন্য আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্য নিয়ে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ তারিফ, যে মহান রাব্বুল আলামিন দশ জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে প্রেরণ করেছেন। যে মহামানবকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে দুনিয়া আসমান জমিন কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। এই জন্য এক শায়েরে বলেছেন, আগার মোহাম্মদরা খোদা পয়দা না করতে আসমান জমিন পয়দা না করতে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে যদি সৃষ্টি না করতেন, আল্লাহ নবীকে তৈরি না করতেন, আসমান ও জমিন পয়দা না করতে, আসমান জমিন পাহাড় পর্বত দেওয়ালতা যত কিছু আমরা দেখছি কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না। এই মহামানবের উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা বিভিন্ন ধর্মীয় এই পৃথিবীতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে খ্রিস্টানের ঘরে দিয়ে আমাদেরকে পাঠাতে পারতেন। আমরা কি কেউ দরখাস্ত করেছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ আমার মুসলমানের ঘরে দাও? এমন কোনো দরখাস্ত করছি আমরা? কে বলতে পারেন? হ্যাঁ, হুঁচ কিছু করা লাগবে একবারে যে মনে হয় চুপ করে ফেলেন। আমি কি খারাপ কিছু করছি নাকি? তাহলে হ্যাঁ হবেন না কেন? অজি হলো 15 মিনিট, তার মধ্যে কথাবার্তা যে বন্ধ হয়ে যাচ্ছে কি? আচ্ছা, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আজকে জুমার নামাজের দিন। এই জুমা একজন লুয়াই নামে এক লোক ছিল আরবে। এই লুয়াই এই জুমার নামের দিন পালন করেছে। এই লুয়াই দিয়ে জুমার নামাজের দিন পালন করেছে কেন? যে এই দিনে ওর কাছে মানে যে টুকি তোকলা ইত্যাদি বাজনা দিয়া লোকজন জমা হতে এসেছে। এই জন্য ওই নাম রেখেছে জুমা। আসলে আরবি শব্দ তো জুমা, শব্দের অর্থ হলো জমায়েত হওয়া, এক জায়গায় হওয়া। তো সাহাবায়ে বলেন না, ওই লুয়াইয়ের নামে নাম না, এটা হলো জুমা। জুমার নামাজের দিন এই জন্য বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমা, তোমরা জুমার আযান হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আমার ঘরে, আল্লাহর ঘরে তোমরা সমবেত হয়ে যাও, দুনিয়ার কাজকর্ম সব কিছু ছেড়ে দাও। তা আল্লাহ পাক যখন বলেছে যে তোমরা জুমার নামাজের দিন এক জায়গায় হয়ে যাও, বিধায় এই নামাজের দিনকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন করেছেন। এটাই হলো জুমার দিন। আর আমরা বাঙালি কি করি? শুক্রবার, নাকি বলেন? হ্যাঁ, আমাদের মাতৃভাষা শুক্রবার, আরবেরা বলে জুমা। জুমা, এই জুমার নামাজের দিন, এটা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নামকরণ করেছে এই জন্য যে এই দিনে তোমরা সবাই এক জায়গায় কি হয়ে যাও, জমা হয়ে যাও। এই দিনের কি ফজিলত! জুমার নামাজ আদায় করবে এমন নিয়ত করে যদি কোনো ব্যক্তি গোসল করে,
শুধু যদি গোসল করে রওনা দিল, এই ব্যক্তির জন্য 200 বৎসর ইবাদত করার সব আল্লাহ পাক তার আমলনামায়। ওই ব্যক্তি হাঁটে রওনা দিল, প্রতি কদমে কদমে 1000 নফল ইবাদত করার সব আল্লাহ তার আমলনামায়। বলা হয়েছে যে যখন আল্লাহর বান্দা এসে এই মসজিদে নামাজ আদায় করলো, 2 রাকাত নামাজ আদায় করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ঘোষণা দিচ্ছে যে আমি রাব্বুল আলামিন, আমি এদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এমনি জমান নামাজের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য এটা একটা ওসিলা তৈরি করেছে। আল্লাহ পাক এই জমান নামাজের দিনে বলা হয়েছে যে আরব দেশে একটা পাহাড়ি এলাকা আছে, ওই পাহাড়ি এলাকাটা বলা হয়েছে যে একদম ধবধবা রূপার মতো, মানে ওই মাঠটা পরিষ্কার। ওখানে কিতাবের মধ্যে আছে যে 7 দুনিয়া সমতল মানে এলাকাটা। ওই সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্রবারের দিনে বাইতুল মামুর, এই বাইতুল মামুরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গম্বুজ তৈরি করেছেন, রূপার গম্বুজ। এই রূপার গম্বুজের উপরে শুক্রবারের দিন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আযান দেন। উনি আযান দেন। হযরত মিকাইল আলাইহিস সালাম উনি মানে এই খুতবা দেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম উনি ইমামতি করেন ফেরেশতাদের। তো ফেরেশতাদের কি সবের প্রয়োজন আছে? ফেরেশতারা তো নিষ্পাপ, নাকি বলেন? ওনারা তো নিষ্পাপ। আল্লাহ পাক কিভাবে বান্দাদেরকে ক্ষমা করে দেখেন, ওসিলাগুলো কেমন। তো নামাজ শেষ করার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে হাত তুলে, হে রব্বুল আলামিন, আল্লাহ আমি আযান দিয়ে যা কিছু সওয়াব আমি পেলাম, এই সমস্ত সওয়াব এই পৃথিবীতে শুক্রবারের দিন যত মুয়াজ্জিম আযান দিছে সকল মুয়াজ্জিমের আমলনামা তুমি আমার সওয়াব দিয়ে দাও। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম বলবে যে হে রব্বুল আলামিন, আমি খুতবা দিয়ে, এই জুমার খুতবা দিয়ে আমি যত সওয়াব অর্জন করেছি আল্লাহ, সমস্ত সওয়াব গোটা পৃথিবীতে যত এই খতিব আছে যারা খুতবা করে এদের জন্য আমি বর্ষে দিয়ে দিলাম। এরপরে আরেকদল ফেরেশতা যারা মুক্তাদি ছিল, এই ফেরেশতারা কয় যে হে রব্বুল আলামিন, আমরা 2 রাকাত নামাজ পড়ে ইবাদত করে যা কিছু সওয়াব পেলাম, দুনিয়াতে যারা জুমার নামাজ আদায় করছে এদের জন্য আমি বর্ষে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ফেরেশতারা, তোমরা কি আমার চেয়ে বেশি দাতা হয়ে গেলা? আমার বান্দারা আমার ঘরে এসে 2 রাকাত নামাজ যখন আদায় করে, আমি রব্বুল আলামিন ওদের আগের পিছের সব গুনাহ আমি মাফ করি। আরেকটা ফজিলত হলো কি যে আল্লাহর বান্দারা যখন আল্লাহর ঘরে আসে, মসজিদে নামাজ পড়ার জন্য আসে, একদল ফেরেশতা দাঁড়া থাকে বাইরে। এই ফেরেশতারা ওই বান্দার সমস্ত গুনাহ ওই ফেরেশতা খান থেকে দাঁড়া থাকে। আল্লাহ পাক আদেশ করে যে আমার ঘরে আমার বান্দারা যেন গুনাহ নিয়ে আমার ঘরে প্রবেশ না করতে পারে, তোমরা আমার বান্দার গুনাহ নিয়ে দাঁড়া আছো। গুনাহ নিয়ে বাহিরে দাঁড়া আছে। আমাদের নামাজ হয়ে গেল, আমরা তাসবিহ তাহলিল করেছি, আবার দোয়া করেছি। ফেরেশতা কয় যে আল্লাহ, এরা তো এই নামাজ হয়ে গেছে, তা তো বাহির হয় না, আল্লাহ কি করবো আমি এখন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই ফেরেশতা, আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিছি, গুনাহগুলো জাহান্নামের মধ্যে ফেলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আখেরি জামানার উম্মতদের এইভাবে ওসিলা খুঁজা এদেরকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ এইগুলোর উপরে অবহেলা না করি। কিন্তু আমরা এমনই মানুষ হয়ে গেছি, আমাদের অবস্থা কি? আমরা মসজিদ নামাজও পড়ি, গুনাহও করি, নামাজও পড়ি আবার পরের অন্যায়ও করি, সুদও খাই, ঘুষও খাই, সুদও ফেলে ধরে না। আমাদের অবস্থা গেছে এরকম। তাহলে এত বড় সব অর্জন করিয়া আবার যদি আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি পরের অন্যায় করি, তাহলে তো আমার এই ইবাদতের দাম কি থাকবে? সব নষ্ট, নাকি বলেন? নাকি দুটোই চলবে? গুনাহ করা লাগবে, সুদও খাওয়া লাগবে, নাকি? এখন জিরো দিয়ে কামে লাগে। এই অবস্থা করলে ওই যে একটা লোহা যদি মাটির মধ্যে ফালা রাখা যায়, বেশ কিছুদিন ফালা রেখে লোহাটা তুলবেন, তুলে দেখবেন যে ওই মাটি মরচে ধরিয়া লোহা লাগছে।
লটা খায় শেষ করে দিছে। যে গুনাহ এমন একটা জিনিস, এই নেক কাজগুলোকে ধ্বংস করে দেয়, নেক কাজ বরবাদ করে দেয় গুনাহ। এই জন্য গুনাহ থেকে সবসময়ের জন্য আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আমাদের দ্বারা যেন গুনাহ না হয়। আমার আসলে তো না দেখায় বিশ্বাস করাটাই তো ঈমান, নাকি বলেন? আমরা সবকিছু যা কিছু আমরা আমল করি মানি, এটা না দেখার অদেখার। আল্লাহ নবী কি বলেছেন যে দেখে বিশ্বাস করবে তারা চতুর্থ পায়ে জানোয়ারেরা, এরা দেখে বিশ্বাস। একবারে একটা গরুর পরীক্ষা করে দেখবেন, ওই ভীষণ চারা আছে অথবা ধান আছে, লক করছে, ওর পাশে দিয়ে দেওয়া গোড়ার দড়িতে গোসল দেবেন। তো পার তলে ওর যত ঘাসি থাক ওইখানে টান পারবে ওই ঘাস ধরার জন্য। তার মানে ওখানে লক করছে ঘাস, দেখা যাচ্ছে ভালো, ওই ঘাসে যা কামড় দেওয়ার চেষ্টা করবে। এরা হলো দেখায় বিশ্বাস। আল্লাহ পাক কি বলেছেন? ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লাহুম ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত জিন ও ইনসানের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছি। যে সমস্ত জিন ও ইনসানকে আমি রব্বুল আলামিন বিবেক দান করেছি, ভালো মন্দ বোঝার মতো জ্ঞান দান করেছি, এরা আমার দেওয়া এই জ্ঞান বিবেক পাওয়ার পরও ভালো আর মন্দ বোঝার মতো জ্ঞান আমি দিয়েছি, এরা এটা বুঝতে পেরেও যখন আমাকে মানলো না, ভালো আর মন্দটা এরা পার্থক্য করলো না, এই ধরনের জিন ও ইনসানেরা যাবে জাহান্নাম। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহুত সংখ্যক জিন ও ইনসান এরাই যাবে জাহান্নামে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে কলব দান করেছি অর্থাৎ আকল জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, অথচ এটা পাওয়ার পরও তারা ভালো আর মন্দ যাচাই করে নাই। তার মানে হারামও খাচ্ছে, নামাজও পড়ছে, নাকি বলেন? হ্যাঁ, এটা যখন বিবেচনা করে নাই, হারামকে হারাম মনে করে নাই, হালালকে হালাল মনে করে নাই, তখন এরা যাবে হলো জাহান্নামে। লাহুম ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদেরকে দুটা চক্ষু দান করেছি ভালো আর মন্দ জিনিসকে দেখার জন্য। এরা দেখার পরেও ভালো আর মন্দ এরা বিবেচনা করে নাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কেমন গালি দিচ্ছে তা জানেন? উলাইকা কাল আনআম, এরা এই যে যারা জ্ঞান বিবেক পাওয়ার পরে হারামকে হারাম মনে করলো না, হালালকে হালাল বুঝলো না, এই ধরনের মানুষের জন্য এরা কারা? এরা কেমন? উলাইকা কাল আনআম, এরা যেন চতুষ্ঠ পায়ে জানোয়ারের মতো। বাল হুম আদাল, তার চেয়ে বেশি খারাপ। এটা আল্লাহ পাকের ধমকি। উলাইকা বাল হুম আদাল, তার মানে তার চেয়ে বেশি নিকৃষ্ট এরা। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি এত সব করে তৈরি করে আমাদেরকে বানায়া আবার জাহান্নামে দেওয়ার জন্য তো দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে দিতেও মায়া লাগে যে আমি এত কিছু, এদের জীবন বিধান, পবিত্র কোরআন, যুগে যুগে নবী রাসূল এদেরকে পাঠাচ্ছি এদের জন্য, আমি আল্লাহ আমাকে চেনার জন্য, অথচ আমাকে চিনল না, আমাকে তারা মানলো না, হারাম হালাল দেখলো না, এই লোকগুলা এরাই যাবে জাহান্নামে। এক ব্যক্তি খুব ধনাঢ্য, মানে খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, খুব মানে জমাজমিওয়ালা মানুষ। এই ব্যক্তি খুব অহংকার, দুটা আঙ্গুরের বাগান পাশাপাশি, নদীর এপার একটা ওপার একটা, আর এই বাগানের চতুর্দিকে খেজুরের গাছ লাগায়া মানে বেড়া দিয়া সুন্দর করে মানে মনোরম করছে বাগানটা। খুব সুন্দর আঙ্গুর ধরছে, দুই গাছ দুই বাগানেই মানে আঙ্গুরের গাদি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য দিছে, যাও একে একে পরীক্ষা করে আসে। খুব সুন্দর ধবধবা চেহারা, নুরানি চেহারা নিয়ে একজন মুসাফির চলে আসছে। আইসা বলেছে যে ভাই, আল্লাহ পাক তোমাকে তো অনেক ধন সম্পদ দান করেছে, তুমি আল্লাহর রাস্তায় কিছু দান খরচ করো, আল্লাহর হুকুম পালন করো। ভাই, আল্লাহ তোমাকে এককালে ভালোবাসবে, পরকালেও তোমাকে আল্লাহ ভালোবাসবে, তুমি আল্লাহর হুকুম পালন করো। তো বলেছে যে শোনো, তোমাদের কাম তো হলো খালি
এই মানুষের দ্বারে দ্বারে ঘোরা আর মানুষের কিভাবে মাল কমে যাবে এইগুলা কাজ করা। আমি আল্লাহর কাম করবো, আমার এই বাগান দেখশন করবে কেন? আর আমি মেহনত করে দুটা বাগান, খেজুরের বাগান, অনেক কিছু তৈরি করেছি, আমার কোনো অভাব নাই। আমাকে দুনিয়া তো ভালোবাসিতে, ওই আখেরাত বাসি। যাও, তোমার এই সম্পর্কে আমার বোঝান লাগবে না। এটা অহংকার দেখাচ্ছে, অনেক বোঝাচ্ছে ভালো মতো। অনেক আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে তোমার এই ধন সম্পদ শেষ করে দিতে পারে, তোমার বাগান আল্লাহ পাক ধ্বংস করে দিতে পারে। তুমি আল্লাহর হুকুম মানো, অনেক বোঝাচ্ছে, বলে না ভাই তোমার কথা শোনা যাবে না, তোমার কথা শুনলে আমার সম্পত্তি নষ্ট হয়ে যাবে, আমার এই আবাদ বছর নষ্ট হয়ে যাবে। মানে মানুষের দিবার করতে, মানুষের দেওয়ার কি প্রয়োজন আমার? আমি মেহনত করবো, আমার ফসল হবে, আমি আবার মানুষের দেওয়ার কিছুর জন্য অহংকার করবো। তাছাড়া ওখান থেকে চলে গেছে, কিছুক্ষণের মধ্যেই দেখা গেছে যে কালো মানে লাল আকারের মেঘ ধারণ করছে। ধীরে 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 মেঘ আসতে 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 এক পর্যায়ে এমন ঝড় সাপট তুফান শুরু হয়ে গেছে, অগ্নি বর্ষণ করে দিয়া আল্লাহ পাক পরায় ভস্ম করে দিয়েছে। আর মাথায় খারাপ যে হায় হায় সর্বনাশ, ওই মুসাফিরের কথা না মানে তো আমার এই হলো, মুসাফিরের কথা মানলে তো আমার এই ধ্বংস হলো না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পরীক্ষা করছেন, পরীক্ষা করে নবী রাসূলদেরকে পর্যন্ত পরীক্ষা করছেন, করে করে ইমানকে যাচাই করেছেন। আমরা ঈদের মধ্যে ইসমাইল আলাইহিস সালামের ঘটনা শুনলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন পরীক্ষা করেছিলেন? একবারে অগ্নিকণ্ঠে, নাকি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকণ্ঠে নিক্ষেপ করেছে। আর যখন অগ্নিকণ্ঠে আপনার চরকের মাধ্যমে যখন অগ্নিকণ্ঠে নিক্ষেপ করেছে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দেখলো আমার ইব্রাহিমের বিশ্বাস, অটল বিশ্বাস আমি রব্বুল আলামিনের উপরে। আল্লাহ পাক তখন কার্ফ জারি করে দিল আগুনের উপরে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে অগ্নি আমার খলিলের উপরে একটা পশম যেন না পড়ে। আল্লাহ পাক যখন এই কার্ফ জারি করে দিচ্ছে অগ্নির উপরে, আর অগ্নিকণ্ঠের মধ্যে ফুলের বাগান হয়ে গেছে, আরাম মতো করছে। ওই নমরুদ মানে অনেক তালার উপরে উঠছে, উপর তালা বড় বড় মানে কয়েক তালার উপরে উঠে থেকে ওই দৃশ্য দেখেছি কেমন হবে পুরে। তো যখন ফুল বাগান দেখা যাচ্ছে আরামে বসে আছে, এবার তো ওখান থেকে হচ্ছে যে এই অগ্নি তোকে এত পূজা করি আর তোর এত যত্ন করি, আর তুই সাধারণ পড়াবো পারছো না, তোর কি কোনো তাপ নাই? আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকে জবান খুলে দিছে, বলে যে এই নমরুদ এদিকে আগে আয়, এলা কাছে আগে আয়, দেখ পারি কিনা, আবার একটু খালি আগে আয়, তো পড়ায় ভস্ম করে দেবো। আল্লাহ আছে কি নাই বলেন? সৃষ্টি করেওয়ালা যে কোনো জীবের জিনিসের দিকে আমরা লক্ষ্য করি, একজন না একজন ওইটাকে বানানো বলা আছে। তাহলে এই ঘরটা এত বড় বিশাল ঘর কে বানালো? আপনারা মিস্ত্রি নিয়ে সেটা খরচ করে বানাচ্ছেন। অমুক জায়গায় একটা গাছ হয়ে গেছে, এই গাছটা কোথা থেকে হলো? নিশ্চয় একজন না একজন লাগাচ্ছে। প্রত্যেকটা জিনিসে একটা টুল, একটা মাইকা থালির মিলে লক্ষ্য করে দেখেন, অত কুমারে বানাতো না, বানাইলে যদি নাই হয়, বানানেওয়ালা থাকে। বিশাল আসমানকে কে তৈরি করবে? বিশাল জমিন নিচে আমরা ডিপ করলে পারে নিচে পানি আর পানি, নাকি বলেন? যে পানির উপরে এত বড় বিশাল পৃথিবীর মাটি কে এইভাবে স্থাপিত করে রাখে? এত বড় আসমান বিলে কোটিতে কে রাখলো? নিশ্চয় একজন না একজন বানানেওয়ালা আছে। এই চিন্তা আমার আপনার করতে হবে। আমি এমনি এমনি উড়িয়ে এলাম না, বাপ মায়ের মাধ্যমে যে আমি দুনিয়াতে আসলাম, নিশ্চয় একজন না একজনের ইঙ্গিতে আমি এইভাবে দুনিয়াতে আসার সুযোগ পেয়েছি। এইভাবে ফিকির করতে করতে আমরা দেখবো যে আমরা কেমন ছিলাম। মায়ের কোলে থাকলাম, মায়ের পেটে থাকলাম, সেখান থেকে মায়ের কোলে এলাম, সেখানে থেকে হাঁটা চলাফেরা শিখলাম, সংসার আদি করলাম। তারপরে আমি কোথায় যাচ্ছি, কোন পর্যায়ে এলাম, আমি যাচ্ছি কোথায়, এই ফিকির যখন আমার মাথার মধ্যে আসবে, তখন আমার দ্বারা আর গুনাহ করা সম্ভব হবে না। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী যেন চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের কোরআনের বিধান, আল্লাহ নবীর আদেশ মোতাবেক যেন জীবন যাপন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।